এসব লাগবে না। কিন্তু স্যার বিনা হাত করা লাগিয়ে কোর্টে নিয়ে যাওয়া তো রিস্ক হয়ে যাবে। ওটা আমার দায়িত্ব। আপনারা এগোন, আমি ওকে নিয়ে যাচ্ছি। থ্যাংক গড, বেইজ্জত তুমি সম্মান দিয়ে করো। শুধু তুমি নাও বেদিকা, এতে আমারও অসম্মান হয়েছে। বেদিকার অসম্মান মানে বিক্রমের অসম্মান। ওকে, না আমার মনে হয়েছিল যে হয়তো এসিপি আগারকার নিজের মনের মতো কেসটাকে এনজয় করছে। তুমি এসব বুঝবে না। যাই হোক এসিপি সাহেব, আমি আপনার উপর যথেষ্ট ইমপ্রেসড। এত বড় রিস্কটা নিচ্ছেন আপনি। কিসের রিস্ক? হাত করা না পড়েই আপনি আসামিকে গাড়ি করে নিয়ে যাচ্ছেন। যেমন সিনেমাতে দেখায় না, গুন্ডারা পুলিশদেরকে মেরে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়, গায়েব হয়ে যায়। যদি আজও এরকম হয়? আমার কাস্টাডি থেকে যদি কেউ পালিয়ে যায় তবে সেটা আমার নয়, তার নিজের রিস্ক হবে। নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখে পুলিশ ডিপার্টমেন্ট আমায় এসিপি করেছে। কোন জিনিসটা দেখে পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে এসিপি করেছে? অফকোর্স আমার যোগ্যতা। যদি তোমার যোগ্যতাতেই হতো তাহলে বয়স থাকতে আর তোমাকে এসিপি হতে হতো না। এসিপি বিক্রম আগারকর, তোমার প্রমোশনের কারণ এই বেদিকা রায় সিংঘানিয়া। আজকে যখন কোর্টে যাব তখন ওখানে ধীরেন্দ্র রায় সিংঘানিয়া কত গর্বের সাথে নিজের 2 লয়ারের সাথে হাজির থাকবে। আরে উনি তো নিজের মেয়ের ওপর ওনাকে খুনের প্রচেষ্টার অভিযোগ দায়ের করেছেন। বৈধ সম্পর্ক কিছুই নয়, অবৈধ সম্পর্কই সবকিছু হয়ে দাঁড়িয়েছে। হোপ ইউ নট গেটিং বোর। বেদিকা, তুমি এই বাজে কথাগুলো বন্ধ করবে? ওকে। হে গর্জাস, আমাকে আর ফোন করার দরকার নেই, কারণ আমি এখন এখানে। করার দরকার নেই। তুমি হঠাৎ কেন? নিজের হবু বউকে কখনো সারপ্রাইজ দিতে পারি না নাকি? I didn't mean that. I didn't know what you meant that, but I just want to see your sweet smile. ব্যাস। কিন্তু এখানে এসে দেখছি যে তুমি চিন্তায় রয়েছো। প্রবলেমটা কি আমাকে বলো, যাই হোক সলভ করে দেবো। আমি আছি না? Actually said, আমি নাতাশাকে ফোন করার চেষ্টা করছি কিন্তু ওকে ফোনেই পাচ্ছি না। না কোনো কল, না কোনো SMS. I'm really worried about her. আরে হবে ওর কোনো বয়ফ্রেন্ডের চক্কর। আচ্ছা তুমি এসব ছাড়ো আর আমাকে এটা বলো যার জন্য তুমি সকাল সকাল আমাকে ফোন করেছিলে সেটা কোথায়? দ্য ওয়েডিং কার্ড। কাম অন, কাম অন, গেট ইট, কাম অন। এই দেখো কার্ড। হ্যাঁ, দ্য ওয়েডিং কার্ড। শ্রেয়া রায় সিংহানিয়া ম্যারিজ সিদ্ধার্থ চোপড়া। হাউজ দ্যাট? অ্যাকচুয়ালি স্যার একটা কাজ করি, এই কার্ডটা নিয়ে গিয়ে না গুরুদেবকে দেখাই, তাতে ওনার আশীর্বাদ পেয়ে যাব। চলো। না শ্রেয়া, আমি যাব না। আগের বারেও যখন আশীর্বাদ নিতে গেছিলাম না, উনি বিতাড়িত করেছিলেন। কিন্তু নো মিন্স নো। এনিওয়ে এসব ছাড়ো, বিয়ের অনেক কাজ মেটাতে হবে, সেগুলো করে আমি আসছি। তোমার সাথে পরে দেখা করছি। ওকে, আই সি ইউ লেটার। বাই বাই। তুমি যা ভালো বোঝো সেট, কিন্তু আমি গুরুদেবকে নিশ্চয়ই জিজ্ঞেস করব যে সেদিন উনি তোমাকে আশীর্বাদ করলেন না কেন। পিসি, যদি তোমার খারাপ না লাগে তো বাবার জন্য সকালের চাটা মা নিয়ে যাক। হ্যাঁ ঠিক আছে। ধীরু দাদার জন্য চা আপনি নিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি যাচ্ছি। 1 মিনিট, আসুন আসুন।
প্লিজ বি সিটেড। কেস হলো ধীরেন্দ্র রায় সিংহানিয়া ভার্সেস বেদিকা রায় সিংহানিয়া। মিলর্ড, এই কেসটা খুবই লজ্জাজনক মিলর্ড, খুবই লজ্জাজনক। আমার মক্কেল শ্রী ধীরেন্দ্র রায় সিংহানিয়া এই কেসটা ফাইল করার সময় তার চোখে জল এসে গেছিল মিলর্ড। অবজেকশন মাই লর্ড। আমার এই অভিজ্ঞ বন্ধু প্রসিকিউটর একদম ঠিক বলেছেন, এটা একটা লজ্জাজনক কেস। একজন কন্যার উপর নিজের পিতাকেই খুনের চেষ্টা করার মতন জঘন্য একটা অভিযোগ। আমি আদালতের কাছে অনুরোধ জানাবো যে প্রসিডিং এর সময় ওনার পিতা, যিনি ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, উনি উপস্থিত থাকেন। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ মাই লর্ড। মিস্টার প্রসিকিউটর, কোথায় আছেন ধীরেন্দ্র রায় সিংহানিয়া? জজ সাহেব, উনি কিছুক্ষণই চলে আসবেন। মিস্টার রায় সিংহানিয়া কোর্টে সময়ের অবমাননা করছেন। আদালত ডিফেন্সের রিকোয়েস্টকে মাথায় রেখে মিস্টার ধীরেন্দ্র রায় সিংহানিয়ার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করবে। ধীরু দাদা, ধীরু দাদা, আরে কোথায় চলে গেল? জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে কোথায় যাওয়ার তাড়া ছিল। কোথায় গেল ধীরু দাদা? মিলর্ড, মিস্টার ধীরেন্দ্র রায় সিংহানিয়াকে না তো কোর্টরুমে দেখা যাচ্ছে, না ওনার কোনো খবর আছে, না কোনো বার্তা। এর থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে উনি আদালতকে কি ভাবেন, আর এই আইনেরই বা কি মূল্য আছে ওনার কাছে। একজন এমন ব্যক্তি যিনি না তো আদালতের নিয়ম কানুনকে বোঝেন, যিনি তার অবহেলা করে, তাহলে আদালতের সেই ব্যক্তির জন্য সময় নষ্ট করার কি মানে হয়? মিস্টার রায় সিংহানিয়া না তো শুধু আদালতে সময় নষ্ট করেছেন, উল্টে তার অবমাননা করেছে। দ্যাটস অল মিলর্ড। মিস্টার প্রসিকিউটর, আপনার কিছু বলার আছে? মিলর্ড, আমি নিজেই স্তম্ভিত। আমার মক্কেল মিস্টার রায় সিংহানিয়া এখনো কোর্টে আসেননি কেন? দেখুন, এটা আপনার আর আপনার ক্লায়েন্টের ব্যাপার। মিস্টার প্রসিকিউটর, আপনি আপনার ক্লায়েন্টকে জানিয়ে দেবেন, যদি উনার আইনের প্রতি ইন্টারেস্ট না থাকে তাহলে আইনেরও উনার কেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আন্ডারস্ট্যান্ড? তাই জন্য আদালত এই কেস খারিজ করছে। হ্যালো দৈনিক দর্পণ, আমি ধীরেন্দ্র রায় সিংহানিয়ার বোন বলছি। ওনাকে একটু দিন না। সারাদিন অফিসে আসেনি? আচ্ছা, উনি ফিরলে বলবেন বাড়িতে একবার ফোন করতে। হ্যাঁ, কোথায় চলে গেল? গুরুদেব, ধীরেন্দ্রকে নিয়ে চিন্তা করছো? ওর খবর পাওয়া যাচ্ছে না, ও কোথায় আছে। বাচ্চা যখন বড়দের চোখের সামনে একটার পর একটা ভুল করতে থাকে, সেই সময় উচিত তাকে থামানো। ধীরেন্দ্র যেভাবে নিজের জীবন কাটিয়েছে, সেই সময় তাকে থামানো প্রয়োজন ছিল। এখন কি খুঁজতে এসেছো? কিন্তু এখন কোথায় আছে ও? নিজের দোষগুলো থেকে পালাচ্ছে। দোষগুলো থেকে নয়, বরং নিজের মৃত্যুর থেকে পালাচ্ছে। মূর্খ ধীরেন্দ্র। মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেললে কি করে জিততে পারবে? যে রাস্তা দেখিয়েছিলাম
তাতেই যদি গুরুত্ব দিত তাহলে হয়তো হয়তো কেটে যেত এই দুঃসময়। কিন্তু ঈশ্বরের ওপর ভরসা রাখো। মা, প্লিজ খাবারটা খেয়ে নাও, বাবা চলে আসবে। অদ্ভুত, একটা মানুষ তোমার সিঁথিতে এক চিলতে সিঁদুর ভরে দিল আর তুমি 30 বছরের ভুল ক্ষমা করে দিলে। আর এমন করে ক্ষমা করলে যে আমার কথাও তুমি শুনছো না। মা, যদি তুমি খাবারটা না খাও তাহলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। বোঝাও না মাকে। বসুধা, প্রতিবার দাদাই তো গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা করেন, যদিও কালকের মধ্যে না আসে। এরকম কিচ্ছু হবে না পিসি। কিন্তু না বলে তো কখনো বাড়ি থেকে যায় না। ও যদি কোনো সমস্যায় পড়ে তবে? পিসি, আমি বলছি উনি কোথায়? জাহান্নামে থাকার নেশা ধরে গেছে। আর আপনি আন্টি, বাহ, কি খেলাটাই না দেখালেন। পায়ের ধুলো দিন আন্টি। হ্যালো ধীরু দাদা, ধীরু দাদা কোথায় তুমি? আমরা কত চিন্তা করছি বলো তো। মিটিং এ যাবে তো বলে যাওয়া উচিত ছিল তোমার দাদা। হ্যাঁ ঠিক আছে, কখন আসবে তুমি? আরে গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা করতে হবে তো। আচ্ছা, আরতির আগে চলে এসো। হ্যাঁ দাদা ঠিক আছে, আমরা স্থাপন করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। দাদা একটা মিটিং এর জন্য বাইরে গেছে। কিন্তু গণেশ ঠাকুরের স্থাপন কে করবে? ধীরেন্দ্র রায় সিংহানিয়ার ধর্মপত্নী শালিনী রায় সিংহানিয়া। গুরুদেব। এসো শ্রেয়া মা। আমি আপনাকে আপনার পুজোর মাঝে ডিস্টার্ব করলাম না তো? শ্রেয়া, না মালা গাঁথবো, না হরি ভজনা করব, না মুখে করব রাম নাম। আমার রাম আমাকে ভজনা করে, আমি পাবো বিশ্রাম। আমার কিছুতে বিঘ্ন ঘটবে না। বলো মা। গুরুদেব, আমি আপনার কাছে আমার বিয়ের কার্ড দেখাতে এসেছি। বিয়ের পর একটা নতুন জীবন শুরু করতে চলেছি, তার জন্য আপনার আশীর্বাদ চাই। প্রভু তোমায় সৎ বুদ্ধি দিন, তোমায় সঠিক দিশা দেখান। গুরুদেব, এই বিয়ের কার্ডের ওপর আপনার হাত রেখে দিন, যাতে আমার বিয়েতে কোনো রকম বাধা না আসে। শ্রেয়া, আমি তোমাকে আশীর্বাদ করেছি, এতেই সন্তুষ্ট হয়ে থাকো। গুরুদেব, একটা কথা যেটা আমাকে ভেতরে ভেতরেই কুড়ে খাচ্ছে। সেদিনও আপনি সিদ্ধার্থকে আশীর্বাদ করতে চাইলেন না, আর আজও আমার সিদ্ধার্থর বিয়ের কার্ডের ওপর আপনার হাত রাখতে চাইছেন না। কিছু হয়েছে গুরুদেব? শ্রেয়া, আমি তোমার বিয়ের সঙ্গে একেবারে সহমত নই। কিন্তু কিন্তু কেন গুরুদেব? আপনার এই বিয়েতে কেন সম্মতি নেই? আপনার সিদ্ধার্থকে পছন্দ না, আপনি ওর ওপর রাগ করেছেন? শ্রেয়া, তোমার সিদ্ধার্থের কুষ্ঠিতে দুটো বিয়ের যোগ আছে। দুটো বিয়ে লেখা আছে? রুদ্রাক্ষ দাদা, আমি জানি না আপনি আমাকে এখানে কেন আটকে রেখে দিয়েছেন। আমি তো আপনারই বোনকে বাঁচাতে চেয়েছিলাম। আমি শ্রেয়াকে সিদ্ধার্থর ব্যাপারে সবকিছু বলে দিতে চেয়েছিলাম। আপনি জানেন না যে সিদ্ধার্থ... তুমি কোন সিদ্ধার্থের কথা বলছো?
যদি তুমি এই সিদ্ধার্থের কথা বলে থাকো তো তাকে আমি খুব ভালো করেই চিনি। তো তোমরা একসাথে মিলে আছো, একসাথে মিলেই খেলা খেলছো, আমাকে তুমি বলনি এটা সিদ্ধার্থ? শপথ নিচ্ছি আমি, এখন আমার লক্ষ্য আরো দৃঢ় হয়ে গেছে সিদ্ধার্থ। শ্রেয়াকে সব সত্যি বলে দেবো আমি, সব বলে দেবো আমি যে এটাই যে তুমি আমার বউ আর শ্রেয়ার সম্পত্তির জন্য আমি ওকে বিয়ে করছি, এটাই না? ওকে, নো প্রবলেম। দেখো নয় না, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু প্রবলেম এটাই হলো যে আমি রায় সিংহানিয়ার সম্পত্তিকে একটু বেশি ভালোবাসি তোমার থেকে। তাহলে আমার একটা কথা রাখো তুমি, আর আমাকে মেরে ফেলো, কারণ সুযোগ পেলে আমি তো সব সত্যি শ্রেয়াকে বলে দেব। গুড আইডিয়া, সাজেশন দেওয়ার জন্য থ্যাঙ্কস, কিন্তু রুদ্রাক্ষর কাছে এর থেকে ভালো আইডিয়া আছে। রুদ্রাক্ষ, একে মারার আগে ওই পদ্ধতিটা দেখিয়ে দিই, আমার মনে হয় দেখা উচিত। আকাশ, হ্যাঁ আকাশ, তোমার ছোট ভাই। সিদ্ধার্থ, যদি আকাশের কিছু হয় তাহলে? দেখো নয় না, যদি আমার কিছু হয় তাহলে ওরও হবে। আমি তোমার সামনে হাত জোর করে বলছি, এইসব আমিও তোমার সামনে হাত জোর করছি, প্লিজ আমাকে আমার সম্পত্তি পেতে সাহায্য করো। অনেক হয়েছে, এখন আমি বলবো কি করতে হবে। তোমার ভাই আমাদের কাছে থাকবে ঠিকভাবে, আর তুমি শ্রেয়ার কাছে থাকবে ওর সঙ্গে, আর ওর সমস্ত খবর আমাদের পৌঁছে দেবে। You got that? You got that? আমি তৈরি। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার জন্মছকের ওপর আমি সাপ হয়ে বসে থাকবো, আর এই সাপের বিষ ঢালতে সাহায্য করবে নয় না।